রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, আল্লাহ রজব এবং শাবানের বারাকা দান করেন, রমাদান পর্যন্ত আমাদের হায়াতগুলোকে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা রমাদান পেয়েছি। রমাদান মাস সাইয়্যিদুশ শুহুর, বছরের সেরা মাস। রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। রমাদান মাস নিজেকে পরিশুদ্ধ করবার মাস, নিজেকে আলোকিত করবার মাস। কথা বলেন ঠিক কিনা? আমরা রমাদান মাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই রমাদানের প্রতিটা সিয়াম যথাযথ আদায় করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। রমাদানের প্রতিটা ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন। সবাই পড়েন আমিন। মাহে রমাদান সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে একটা হুঁশিয়ারি দিয়েছেন। সেটি কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। মেহরাব আছে না আমাদের, এটাকে কি বলে? অনেকে মিম্বার বলে, তাই না? মেহরাবে প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরামরা আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবীজি আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, এমনটি তো কখনো দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি যখন মেহরাবের প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আমাকে বললেন, মাহে রমাদান যারা পেয়েছে, জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে পারে নাই, সে ধ্বংস হোক। আমি আমিন পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাহে রমাদান পেয়েছে, নিজের জীবনের গুনাহগুলো ঝাড়াতে পারে নাই, নিজেকে পবিত্র করতে পারে নাই, নিজেকে পাপ পাপাচার থেকে বাঁচাতে পারে নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তার মানে যে রমাদান পেয়েছে কিন্তু নিজেকে ক্লিন করতে পারে নাই, আলোকিত বানাতে পারে নাই, নিজের গুনাহগুলো ঝরাতে পারে নাই, সে নিঃসন্দেহে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, যে বৃদ্ধ মা বাবা পেয়েছে, মা বাবাকে সন্তুষ্ট করে নিজে জান্নাত কামাই করতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় নম্বরে, বৃদ্ধ মা বাবা পেয়েছে কিন্তু মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, সে নিজেকে জান্নাতি বানাতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আমি আমিন পড়েছি। তার মানে যারা বৃদ্ধ মা বাবা পেয়েছে কিন্তু মা বাবাকে সন্তুষ্টি করতে পারে নাই, মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, সে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা আমার প্রতি দরুদের ভালোবাসা দেয় না, যারা দরুদ পড়ে না, সেও ধ্বংস হয়ে যায়। তাহলে তিনটা স্টেপ। প্রথমে রমাদান পেয়েছে, নিজের জীবনের গুনাহ ঝাড়াতে পারে নাই, সে ধ্বংস হোক। তাহলে এখান থেকে একটা মানে সিগনাল, আপনার জন্য ভয়ঙ্কর একটা সিগনাল দেওয়া হচ্ছে, রমাদান পেয়েছো, কাজে লাগাতে পারো নাই, তোমার কিন্তু ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বুকে হাত দিয়ে বলেন তো, রমাদানকে কাজে লাগাতে পারছি? কথা বলবেন। আমাদের অবস্থা এমন হয়েছে যে আলোচনা শুধু শোনার জন্য শোনা, ভালো লাগে একটু সুর, হুজুর কিছুক্ষণ হুঙ্কার দেবে না, কোরআন এসেছে সমাজকে পাল্টানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাফসীর মাহফিল শুনছি, আমরা কোরআন থেকে কথা শুনি, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হয় না। দেখেন তো, এই যে মাহে রমাদান মাসে পরন্ত বিকেলে এত সুন্দর একটা তাফসীর মাহফিল, কোরআনের তেলাওয়াত রমাদানের বিকেলে শুনতে ভালো লাগে কি লাগে না? আর সেটা যদি তাফসীর হয় আরও তো ভালো লাগবার কথা। কিন্তু কপাল পোড়া মুসলমান তাফসীর মাহফিলে আসে না, দোকানপাটে ঘরে আছে না নাই? আছে না নাই? এখানে যদি আপনার তাফসীর মাহফিলের পরিবর্তে গান বাজনা হইতো, রমাদান মাসেও তো অনেক জায়গায় মেলা হয়, হয় কি হয় না?
তাফসীর মাহফিলের মাঠ ফাঁকা, কিন্তু মেলা হইলে সেটা পরিপূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা খুব তাড়াতাড়ি তাফসীর মাহফিলে চলে আসুন। এই পার্শ্বের ফাঁকা জায়গাটা রাখা যাবে না, আমরা এই ডান পার্শ্বের ফাঁকা জায়গাটা পূরণ করে বসবো। তাহলে রমাদান পেয়েছে কিন্তু জীবনের গুনাহ ঝরাতে পারে নাই, সে কি? ধ্বংস। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অলরেডি রমাদান 15টা সিয়াম চলে যাচ্ছে আজকে দিন সহ, তাই না? সামনে আর কয়দিন আছে? কয়দিন আছে? 15 দিন। এই 15 দিনকে আমরা সুন্দর করে কাজে লাগাবো। এই রমাদান যেন আমার জীবনে গুনাহ ঝরানোর রমাদান হয়ে যায়। আমরা সবাই রাজি আছি না? নাই? সবাই রাজি আছেন তো? এই রমাদানে আমরা মিথ্যা ছেড়ে দেব, সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব। এই রমাদান থেকে আমরা পণ আর প্রতিজ্ঞা করব, মরণ পর্যন্ত আমার জীবনে কোনো গুনাহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমাদান তো এসেছে, আমরা মনে করি সিয়ারি খেয়েছি, সারাদিন না খেয়ে থাকবে, এটাই তো সিয়াম। এটা কি সিয়াম নাকি? যেই সিয়াম আপনাকে মিথ্যা থেকে দূরে রাখতে পারে না, যেই সিয়াম আপনাকে গুনার কাছ থেকে বিরত রাখতে পারে না, ওটা সিয়াম। ওই সিয়াম দিয়ে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রমাদানকে আমরা যথাযথ কাজে লাগাবো। আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি, বিজনেসের কিছু মৌসুম আছে, কিছু সময় আসে। আলুর সময় দেখবেন কিছু ভাইয়েরা আছে আলু কিনে এটি স্টক করে রেখে দেয়। কি করে? খারাপ লাগতেছে প্রিয় ভাইয়েরা আমার? চলবে কিছুক্ষণ কথা বললে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আলু কিনে রেখে দিয়েছে স্টক করে, 600 টাকা মন, 6 মাস পরে স্বপ্ন 2000-1200 টাকা মন বিক্রি করবে, এই জন্য কিনে স্টক করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজের সময় পেঁয়াজ কিনে স্টকে রেখে দিয়েছে, স্টক ব্যবসা করে বেশি লাভবান হবার জন্য। ওরা টার্গেট করে এই সময় আলু কিনে রাখতে পারলে 2 মাস পরে বেশি দামে বিক্রি করতে পারবো। এটাই মুসলিম হিসাবে ইসলামকে টার্গেটে নেওয়া, এই আপনার রমাদানকে টার্গেটে নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? রমাদানকে টার্গেটে নেওয়া উচিত যে এই রমাদান হবে মরণ পর্যন্ত আমাকে পুত পবিত্র রাখবার রমাদান। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা নেবার মাস হচ্ছে রমাদান। আমরা যেন রমাদানকে কাজে লাগাতে পারি। আল্লাহ কবুল করুন। সবাই পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আর সময় নষ্ট না করে আমরা 3টা তাকবীর দিই। তাহলে বুঝতে পারলাম রমাদানকে যারা কাজে লাগাতে পারবে না, নিজেকে আলোকিত বানাতে পারবে না, সে ধ্বংস হবেই হবে। ধ্বংস তার জন্য অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এমন একটি গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস আমরা পেয়েছি। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো। আল্লাহ কি বলছেন আমি এই 3টা আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই একটু দুটো হাত উঠান, 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু নাড়াচাড়া করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। তাহলে আলোচনা শুরু হয়ে গেল। আমরা ফার্স্ট টাইমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। 183, 84 এবং 85 নম্বর আমরা এই 3টা আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা,
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সিয়ামকে তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে, শুধু তোমাদের প্রতি লিখে দেওয়া হয় নাই, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের প্রতিও লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, তার মানে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সিয়ামকে কি করা হয়েছে? এটা লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, এটার আর কোনো নড়চড় হবে